ইমামকে লুকমা দেওয়ার সুন্নত পদ্ধতি কি? ইমাম সাহেব যে ভুল করেন, মুসল্লিরা লুকমা দেয় না, এই লুকমা দেওয়ার সুন্নত পদ্ধতিটা কি? সুবহানাল্লাহ না আল্লাহু আকবার? সুন্নত পদ্ধতি হচ্ছে লুকমা দেওয়ার সুবহানাল্লাহ। যদি ইমাম ভুল করেন তাহলে মুসল্লিরা কি বলে লুকমা দিবেন? সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1203 নম্বর হাদিস, ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত যে আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ বলবে, ওয়া তাসফিকু লিন-নিসা, আর মহিলারা এরকম শব্দ করবে। সহিহ বুখারীর আরেকটা হাদিস আছে, মান নাবাহু শাইউন ফি সালাতিহি, কারো যদি নামাজে কোনো অসুবিধা দেখা যায়, ফালইয়াকুল সুবহানাল্লাহ, সে যেন বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে লুকমা দেওয়ার কথা না হাদিসে আসছে, না কোনো ফিকার কিতাবে আসছে। এটা কিভাবে আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে। যদিও কোনো কোনো ফকিরা বলেন আল্লাহু আকবার বলে লুকমা দেওয়াও জায়েজ আছে, কিন্তু এটা কিন্তু সুন্নত না। সুন্নত হচ্ছে লুকমা দেওয়ার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেই কি দিতে হবে? লুকমা দিতে। আমরা যে অভ্যাসে আছি, এই অভ্যাসটা আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। অনেক জায়গায় দেখা গেছে যে কোনো মুসল্লি যদি সুবহানাল্লাহ বলে লুকমা দেয়, তো সব মুসল্লি ওনার উপর অ্যাটাক করে, আচ্ছা না জানার কারণে। আল্লাহু আকবার এটা বলে লুকমা দেওয়া সুন্নত না, এটা জায়েজ কোনো রকম, কিন্তু সুন্নত পদ্ধতি হচ্ছে ইমাম সাহেব যদি ভুল করেন তাহলে মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ।